Hello dear all aspirant, welcome to Successbuzz Academy. সাকসেসবাজ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। তোমাদের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম হলো তা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং আমরা মাত্র তোমাদের পরীক্ষার আগে 15টি শর্ট ক্লাস 20 মিনিটের ক্লাস নিয়েছিলাম। সেখান থেকে অনেক কোশ্চেনই কমন পেয়েছো, অনেক রিভিউ আমরা হোয়াটসঅ্যাপে পেয়েছি। আর কেমন তোমাদের পরীক্ষা হয়েছে অথবা কিরকম অ্যান্সার করে আসছো সেটা কমেন্টে প্রথমে জানিয়ে দাও যে কেমন হয়েছে পরীক্ষা আর কেমন আমাদের ক্লাস থেকে কমন এসছে। তো আজকে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল স্টাডিজের ক্লাস 2, এই ক্লাসে আমরা কি আলোচনা করব? আমরা প্রতিদিনের এই যে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস নিয়ে আসি, এই ক্লাসের প্রথম দিনে আমরা পড়িয়েছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রাগ ঐতিহাসিক যুগের গুরুত্বপূর্ণ কোশ্চেন। আজকের পরীক্ষাটি তার আজকের ক্লাসটি থাকছে তার পরবর্তী যুগ, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরে আসছে বৈদিক যুগ। সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেখান থেকে পরীক্ষায় বারংবার যে কোশ্চেনগুলো দেখা দিয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো খুব ডিটেলসে আলোচনা করব। তাই আশা রাখবো তোমরা ক্লাসটি সকলেই শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে কখনোই ভুলবে না। এটাই আমাদের ইন্সপিরেশন, তোমাদের ক্লাসগুলো আনা হয় যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আনি যাতে তোমাদের পরীক্ষায় কমন আসে। মাত্র 15টি ক্লাস থেকে তোমরা যারা দেখোনি, আমার মিথ্যা কথা বলছি না, তোমরা ক্লাসগুলো চেক করো কতগুলো কোশ্চেন তোমাদের কমন এসছে। তো বেশি কথা না বলে প্রথম আজকে ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন, বেদ শব্দটির উৎপত্তি বিদ ধাতু থেকে, যার অর্থ কি? অর্থাৎ বিদ ধাতু, তার অর্থ কি? ধর্ম, জ্ঞান, পবিত্র না সমাজ? এর সঠিক উত্তরটি কি হবে এখানে এখন জেনে নিই। সঠিক উত্তর হবে খ, জ্ঞান। বিদ ধাতুর অর্থ জ্ঞান। এরকম প্রশ্ন দেখা যেতে পারে তোমাদের পরীক্ষায়। আপকামিং যে কেপি এক্সাম আছে সেখানে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। কেপি কনস্টেবলের মেন্স আসছে খুব শীঘ্রই। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি, আর্যরা প্রথম ভারতের কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিল? সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল, যাকে সপ্ত সিন্ধু বলে আমরা জানি। দ্বিতীয়, গঙ্গা উপত্যকায়। তৃতীয়, দক্ষিণ ভারত। চতুর্থ, কাশ্মীর। তাহলে কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি জেনে নিই। ক, এখানে সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত দশরাজার যুদ্ধ ব্যাটেল অফ টেন কিংস কোন নদীর তীরে হয়েছিল? এই কোশ্চেনটা তোমাদের বিগত পরীক্ষায় অনেক কবার রিপিটেড কোশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং যে সমস্ত কোশ্চেন পরীক্ষা আসছে সেখানেও বারংবার দেখা যেতে পারে এই প্রশ্নটা। তাই আশা করব মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আছে কিছু শর্ট নোট, কিছু টেবিলের সাহায্যে তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। তাই আশা করব একদম ধরে ক্লাসটা দেখবে। আর একটা জিনিস তোমাদের প্রতি ক্লাসে বলি, পার্টিসিপেট করার জন্য তোমরা কমেন্ট বক্সে 1-2 জন মাত্র পার্টিসিপেট করছো, বাকিরা পার্টিসিপেট করছো না। তার মানে কি তারা সিরিয়াস নয় পরীক্ষার জন্য? এটা কি ধরে নেব যে সিরিয়াস নয়? তবেই না পার্টিসিপেট করলে কি হয়, তোমাদের রিভিশন, তোমাদের তোমাদের ভালোর জন্য বলা হয়। তাই পার্টিসিপেট করো না ক্লাসে একবার। তো দেখা যাক ফলপ্রসূ কি হয় তোমাদের। আশা করব অনেক ভালো হবে। যেমন কমন পাচ্ছ পরীক্ষায়, আগামী পরীক্ষাতেও আশা করব অনেক কমন আসবে আমাদের ক্লাসগুলো থেকে। ছোট ক্লাসগুলো আনছি তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর সঠিক উত্তর কি হবে এখন জেনে নিই। সঠিক উত্তর হবে গ, পরুষি। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে ব্যবহৃত নিষ্ক এবং মনা কি ছিল? নিষ্ক ও মনা কি ছিল? বৈদিক যুগে ব্যবহৃত হয়েছে যুদ্ধের অস্ত্রর নাম। খ, অলংকার ও বিনিময়ের মাধ্যম। গ, কৃষিযন্ত্র। ঘ, এক ধরনের পোশাক। এর সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর কি হবে? খ, অলংকার ও বিনিময়ের মাধ্যম ছিল নিষ্ক এবং মানা। পরবর্তী প্রশ্ন, কোন বেদে বিভিন্ন প্রকার জাদুবিদ্যা, বশীকরণ এবং রোগ নিরাময়ের মন্ত্র বর্ণিত আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বারংবার পরীক্ষায় দেখা গেছে। অনেক পরীক্ষায় বিভিন্ন ধরনের স্টেট, পিসিএস এ, বিভিন্ন ক্লার্কের এক্সামে এবং এমনকি ইউপিএসসি তেও দেখা গেছে, অথবা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এও বারংবার দেখা গেছে এই প্রশ্নটি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেখানেও দেখা যাওয়ার চান্স অনেক বেশি। তাহলে এর সঠিক উত্তর কি হবে? যে কোন বেদে আছে জাদুবিদ্যা, বশীকরণ, রোগ নিরাময়ের মন্ত্র বর্ণিত আছে? পার্টিসিপেট করো। এই কোশ্চেনটার পার্টিসিপেট করাটা অবশ্যই দরকার। এখানে ক্লাস করতে এসছো, শুধুমাত্র হাত গুটিয়ে বসে থাকলে, ফোন দেখলে তোমাদের হবে না। তোমরা পার্টিসিপেট করবে তবেই না তোমাদের
জিনিসটা আরো ভালো হবে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এর সঠিক উত্তরটি এখন জেনে নিই। যারা এখনো পার্টিসিপেট করোনি তাদের জন্য এই উত্তর এলো অথর্ববেদ। আর যারা পার্টিসিপেট করেছে খুব ভালো, অবশ্যই খুব ভালো। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? বিশপতি, কুলপা, গ্রামীণ, রাজন। এর সঠিক উত্তর কি এখন আমরা জেনে নিই। সঠিক উত্তর হবে খ, কুলপা। পরবর্তী প্রশ্ন, গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারংবার এসছে। এটা রিপিটেড এমসিকিউ। রিপিটেড বারংবার এসছে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এমনকি আমাদের স্টেট পিসিএস এও এসছে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? ইন্দ্র, অগ্নি, সবিত্রী যাকে সূর্য দেবতা বলা হচ্ছে, আর ঘ, বরুণ। তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর হবে সবিত্রী বা সূর্য দেবতা। এই ধরনের প্রশ্ন বারংবার পরীক্ষায় দেখা যায়, তাই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনো যারা ভিডিওতে লাইক করোনি অবশ্যই চাইবো একবার লাইক করে দাও প্লিজ। তোমাদের পার্টিসিপেশন এবং লাইক আমাদের পরবর্তী ক্লাসগুলো আনতে সুবিধা দেবে। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। উপনিষদগুলি মূলত কোন বিষয়ের উপর আলোকপাত করে? পূজা পদ্ধতি, দর্শন, আইন না সঙ্গীত? এটা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপনিষদগুলি মূলত কোন বিষয়ের উপর আলোকপাত করে? সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর হবে খ, দর্শন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের বা বিশ্বের প্রাচীনতম বেদ? এই প্রশ্নটাও রিপিটেড কোয়েশ্চেন। সমস্ত প্রশ্নগুলোই এনএসজি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং আসার চান্স খুবই বেশি। তাহলে সঠিক উত্তর কি হবে? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ না অথর্ববেদ? কোথায় কোনটিকে বলা হয় প্রাচীনতম বেদ? তাহলে সঠিক উত্তর কি হবে জেনে নিই। সঠিক উত্তর হবে গ, ঋগ্বেদ। ঋগ্বেদ ভারত বা বিশ্বের প্রাচীনতম বেদ। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ ১০ নম্বর প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি শ্লোক বা স্তোত্র রয়েছে? এর সঠিক উত্তর কি হবে? ১০২৪টি, ১০২৮টি, ১১০০টি না ২০০টি? কতগুলো রয়েছে ঋগ্বেদের শ্লোক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব এই প্রশ্নটার উত্তর অনেকেই জানো যারা ক্লাস করছো। অবশ্যই পার্টিসিপেট করো একবার। ভুল হোক তবুও তো পার্টিসিপেট করলে তবেই না তোমাদের রিভিশন হবে। আ আর ক্লাসগুলো ভুল হলেও তোমার মনে থাকবে যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটি ভুল করেছিলাম, অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সারটি পরীক্ষায় গিয়ে ভুল করা যাবে না। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে খ, ১০২৮টি। বারবার বলছি এটা রিভিশন করবে এবং যারা ক্লাসের পিডিএফ পেতে চাও তারা আমার কমেন্ট বক্সে লিঙ্ক করা পিন করা আছে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমি প্রতিদিনের ক্লাসের পিডিএফ শেয়ার করি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো ওখানে শেয়ার করা হয়। তাই অবশ্যই চাইবো লিঙ্কে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে নেবে। পরবর্তী প্রশ্নতে চলে যাব। তার আগে কিছু, এগুলি কি সুক্ত বলা হয়? সুক্ত বলা হয় যে ঋগ্বেদের শ্লোক বা স্তোত্র রয়েছে যাকে ইংলিশে বলা হচ্ছে হিমন্স, সেটাকে বলা হচ্ছে সুক্ত। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি মন্ডলে বিভক্ত? ঋগ্বেদে কতগুলো মন্ডল আছে বা কতগুলি মন্ডলে বিভক্ত? এটাও বারংবার রিপিটেড কোয়েশ্চেন। এটার উত্তর কি হবে? ৫টি, ৮টি, ১০টি না ১২টি? কতগুলো মন্ডল আছে? পার্টিসিপেট করো এই প্রশ্নটার উত্তর। খুবই সোজা একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর গ, ১০টি। ১০টি মন্ডলে বিভক্ত ঋগ্বেদ। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো আমি তোমাদের বলি যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যিই সেগুলো রিপিটেড কোয়েশ্চেন এবং তোমাদের পরীক্ষায় আসার খুবই চান্স বেশি। এর মধ্যে ২য় থেকে ৭ম মন্ডল সবথেকে প্রাচীন। তাহলে এটাও কোয়েশ্চেন দিতে পারে, সবচাইতে প্রাচীন মন্ডল কোনটি? ২য় থেকে ৭ম মন্ডল সবচাইতে প্রাচীন। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের শ্লোকগুলি যারা পাঠ করতেন তাদের কি বলা হতো? অত্রি বা হোতা, যাকে বাংলায় বলছে উদ্গাতা, অধৈর্য, ব্রহ্ম। কি বলা হতো যারা পাঠ করতেন? এর সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে পার্টিসিপেট করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্টিসিপেট করবে তবেই রিভিশন হবে, তবেই পরীক্ষায় আনসার করতে পারবে খুব তাড়াতাড়ি। দেখো না আমাদের ক্লাসগুলো যদি তুমি ফলো করো অবশ্যই পরীক্ষায় খুব কমন পাবে। দেখো মাত্র ১৫টি ক্লাস দিয়ে অনেক কোয়েশ্চেন কমন পেয়েছে। অনেক কোয়েশ্চেন কমন এসছে। যেমন NAV থেকে কোয়েশ্চেন কমন এসছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া অর্থাৎ সায়েন্স থেকে যে কোয়েশ্চেন দিয়েছিলাম সেখান থেকে কমন এসছে। কোথাও পাবে না এরকম শর্ট ক্লাসে এত কমন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করা হয়। অন্যান্য জায়গার মতো অনেক বেশি প্রশ্ন আলোচনা করে দেবো সেরকম নয়। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেগুলো আসার মতো মাত্র সেগুলোই আলোচনা করা হয়। তাই চাইবো এখনো যারা লাইক করোনি লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো দেখার জন্য। আমরা নতুন, আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই একবার সাবস্ক্রাইব করো এবং লাইক করে নাও।
তাহলে সঠিক উত্তরটি এখন জেনে নিই। সঠিক উত্তর হবে ক, হোতা। পরবর্তী প্রশ্ন মনে রাখার কিছু সহজ টিপস বা বলতে পারো যে এইগুলো এখান থেকে পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। সেগুলো আমি তোমাদের এখানে শর্ট নোটের মধ্যে নিয়ে এসেছি। ঋগ্বেদ প্রাচীনতম বেদ, এটা মনে রাখছো। কোয়েশ্চেনে করিয়েছি ঋগ্বেদ প্রাচীনতম বেদ, ওল্ডেস্ট বেদ, অর্থাৎ সবচাইতে প্রাচীনতম বেদ যদি পরীক্ষায় আসে তখন উত্তর করবে ঋগ্বেদ। এতে দেবতাদের উদ্দেশ্যে স্রোত রয়েছে। এই ঋগ্বেদে কি আছে? সে যদি প্রশ্ন করে ঋগ্বেদ কি নিয়ে ঋগ্বেদটি গঠিত? তখন তোমরা উত্তর করবে দেবতাদের উদ্দেশ্যে স্রোত রয়েছে। সামবেদ, সামবেদে কি রয়েছে? ভারতের সঙ্গীতের মূল উৎস মিউজিক একদম শর্টে মনে রাখতে চাইলে সামবেদ মিউজিক, সামবেদ মিউজিক। বারবার রিভিশন করো। ক্লাসের পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখান থেকে পিডিএফ নিয়ে রিভিশন করো। অবশ্যই পরীক্ষায় খুবই ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে আশা করি। যজুর্বেদ যজ্ঞের নিয়মাবলী। তাহলে দেখো যজুর্বেদ যজ্ঞ, এটা বর্গের জ এরকম একটা মিল আছে, এখান থেকে মনে রাখতে পারবে যজুর্বেদ যজ্ঞের নিয়মাবলী। তারপর হচ্ছে অথর্ববেদ জাদুবিদ্যা ও চিকিৎসা। অথর্ববেদে কি আছে? ম্যাজিক ও মেডিসিন। এখান থেকে সবচাইতে কোয়েশ্চেন বেশি আছে যে মেডিসিন এবং জাদুবিদ্যা, যেটাকে ব্ল্যাক ম্যাজিকও বলা হতো, কালো জাদু, সেটা কোন বেদে রয়েছে? তখন তোমরা অ্যান্সার করবে অথর্ববেদ। পরবর্তী প্রশ্নে চলে যাই যে প্রাচীন ভারতের যে শিক্ষক জীবিকা নির্বাহের জন্য বেদের একটি অংশ বা বেদাঙ্গ শিক্ষা দিতেন তাকে কি বলা হতো? আচার্য, অর্থাৎ যে শিক্ষক উম বেদের শিক্ষা দেওয়া হতো তাকে কি বলা হতো? আচার্য বলা হতো, উপাধ্যায় বলা হতো, গুরু বলা হতো, না ঋত্বিক বলা হতো? এর সঠিক উত্তর কি জেনে নিই। সঠিক উত্তর খ, উপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বৈদিক শিক্ষা ব্যবস্থায় বেদাঙ্গ সংখ্যায় কটি ছিল? বেদাঙ্গ কটি ছিল? প্রাচীন শিক্ষা ব্যবস্থায় 4টি ছিল, খ 6টি ছিল, গ 10টি ছিল, না 8টি ছিল? সরি, একটু অপশনগুলো উল্টো-পাল্টা হয়ে গেল। অতএব এটা অ্যান্সারটা মেইন। যারা জানো কমেন্ট বক্সে পার্টিসিপেট করবে, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে 6টি, অর্থাৎ প্রাচীন বৈদিক শিক্ষা ব্যবস্থায় বেদাঙ্গের সংখ্যা ছিল 6টি। বারবার রিভিশন দেবে তবেই মনে থাকবে, পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। এখান থেকে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছদ্ম ও জ্যোতিষী। যদি বলা হয় 6টি কি তখন মনে রাখছো প্রথম শিক্ষা, কল্প, ব্যাকরণ। 3টি হলো শিক্ষা, কল্প, ব্যাকরণ। পরবর্তীটি নিরক্ত, ছন্দ ও জ্যোতিষ। এই 6টি ছিল বেদাঙ্গ। পরবর্তী প্রশ্ন, যে নারী যে নারী শিক্ষকেরা সারা জীবন অবিবাহিত থেকে বিদ্যাচর্চা ও অধ্যাপনা করতেন তাদের কি বলা হতো? তাদের এখানে উত্তরটি সেট করা আগেই হয়ে গেছে। এর উত্তর কি হবে? ব্রহ্মবাদিনী। ব্রহ্মবাদিনী বলা হতো যে নারীরা অবিবাহিত থেকে বিদ্যাচর্চা করত। আমি তোমাদের আরেকবার বলছি যে যারা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হওনি, কমেন্ট বক্সে পিন করা আছে, কমেন্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হও, যেখানে ক্লাসের আপডেট এবং ক্লাসের পিডিএফ দেওয়া হয়, যাতে তোমরা অতি সহজেই রিভিশন করতে পারো। পরবর্তী প্রশ্নে চলে যাই। বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? এটার উত্তর চাইবো সকলেই করতে, যারা ক্লাসে আছো সকলেই পার্টিসিপেট করো। গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? সামবেদে, যজুর্বেদে, ঋগ্বেদে, না অথর্ববেদে? সঠিক উত্তর এখন জেনে নিই। যারা পার্টিসিপেট করোনি তাদের জন্য এলো, আর যারা পার্টিসিপেট করেছিল খুব ভালো, তাদেরকে আমি লাইক দিয়ে দেবো আমাদের চ্যানেল থেকে, এবং তাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদে আছে গায়ত্রী মন্ত্র। ঋগ্বেদের ৩য় মণ্ডলে অবস্থিত রয়েছে গায়ত্রী মন্ত্র, এবং সর্বত্রী বা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। অর্থাৎ যদি বলা হয় গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উদ্দেশ্য করা হয়, তখন তোমরা উত্তর কি করবে? সূর্য দেবতাকে উদ্দেশ্য করে। তারপর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের মিউজিক অ্যান্ড চ্যান্টস মূল উৎস হিসাবে কোন বেদকে গণ্য করে? এক্ষুনি তোমাদের ছোট্ট একটা স্লাইডে দেখিয়েছি। তাহলে এটার অ্যান্সার আমি চাইবো সকলকে করতে। যারা ক্লাস করছো সকলকেই এই অ্যান্সারটা করো। অবশ্যই করবে এই অ্যান্সারটা। আমার ক্লাসের মনে করো এটাই তোমাদের কাছে আমার চাওয়া। যে ক্লাসের যে আমি তোমাদের এত কষ্ট করে পিপিটিস করে তোমাদের ক্লাসগুলো নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের কাছে তো একটা আশা আছে। এটাই আমার আশা যে তোমরা এই প্রশ্নের উত্তরটি করো। তাহলে এর কি হবে উত্তর? ক, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এটা আমি একটু আগেই দেখিয়েছি। এইজন্য আরো বলা হচ্ছে এর উত্তরটি করতে। সঠিক উত্তরটি এখন জেনে নিই। ক, সামবেদ। আর চাইবো কি যে তোমরা একটু শেয়ারও করো। আমরা ইউটিউবে নতুন এসেছি, তোমাদের জন্য আরো ভালো ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। আমরা গাদা পড়াবো না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় কমন আসবে দেখতেই পেলে, যারা ক্লাস করছো তারা অবশ্যই জানো যে কেমন কমন আসছে আমাদের ক্লাস থেকে। এই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলোই শুধু আলোচনা করা হয়।
পরীক্ষা রিলেটেড আপডেটেড সিলেবাস অনুযায়ী আলোচনা করা হয়। আগে কি এসছে, এখন কি আসতে পারে, একদম ছোট্ট, ছোট্ট ক্লাসে আমরা পুরো ডিটেইলসে আলোচনা করি পরীক্ষা রিলেটেডই। অতএব চাইবো তোমরা একবার আমাদের চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকেও সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমাদের এরকম ক্লাস আনতে খুবই টাফ হয়ে দাঁড়াবে পরবর্তীতে। তাহলে এর উত্তরটি দেখে নিলাম। মিউজিক অ্যাজান্টস আছে সামবেদ। যজ্ঞের সময় যে মন্ত্রগুলো সুর করে গাওয়া হতো এখানে সংকলিত আছে। পরবর্তী প্রশ্ন, বিপদ থেকে মুক্তি, রোগ নিরাময় এবং জাদুবিদ্যা, ম্যাজিক স্পেলস অ্যান্ড চার্মস সংক্রান্ত মন্ত্র কোন বেদে সংকলিত? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? এটার উত্তরও আমি একটু আগে দেখিয়েছি। যারা জানো না সেটার উত্তরটি আমি দেখিয়ে দেবো, আর যারা জানো তারা পার্টিসিপেট করবে। এর সঠিক উত্তরটি এখন দেখে নাও, গ অথর্ববেদ। পরবর্তী প্রশ্ন, যজ্ঞের অনুষ্ঠান এবং বলিদান সংক্রান্ত মন্ত্র ও নিয়মাবলী স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস কোন বেদে বর্ণিত আছে? ঋগ্বেদে, যজুর্বেদে, সামবেদে না অথর্ববেদে? এর সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর খ যজুর্বেদে। পরবর্তী প্রশ্নতে চলে যাই। আদি বৈদিক সাহিত্য আর্লি ভেদিক লিটারেচার কোন নদীর নাম সবথেকে বেশিবার উল্লেখ করা হয়েছে? এই ধরনের প্রশ্নও দেখা যায়। এটা যখন ট্রিকি কোয়েশ্চেন করবে পরীক্ষায় বা তোমাদের চাইবে যে এক্সামিনার তোমরা অল্প সংখ্যকই অ্যান্সার করো, তখন এই ধরনের কোয়েশ্চেন আসে। তাহলে সঠিক উত্তর কি হবে? কোন নদীর নাম সবথেকে বেশিবার উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিভিশন করবে বারবার। গঙ্গা নদীর নাম, সিন্ধু নদীর নাম, সরস্বতী নদীর নাম না যমুনা নদীর নাম? সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে গ খ সিন্ধু নদীর নাম ইন্দাস বলা হয়, যাকে ইন্দাস বলা হতো প্রাচীন যুগে। তাহলে যদি প্রশ্ন আসে বৈদিক সাহিত্যে আর্লি ভেদিক লিটারেচারে কোন নদীর নাম সবথেকে বেশি বার উল্লেখ আছে, তখন তোমরা উত্তর করবে সিন্ধু নদী। আর্য আদি আচার্যদের জীবন সিন্ধু নদ ছিল। অর্থনৈতিক ভৌগোলিক দিক থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু নদী। পরবর্তী, নচিকেতা এবং যমরাজ বিখ্যাত কথোপকথনটি কোন উপনিষদে বর্ণিত আছে? অর্থাৎ নচিকেতা এবং যমরাজের যে কথোপকথন সেটা কোন বেদে আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি আমরা এখন জেনে নিই। সঠিক উত্তর হবে খ ক কণ্ঠ উপনিষদ। কণ্ঠ উপনিষদে আছে। কথা উপনিষদ বা কণ্ঠ উপনিষদে আছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখানে বালক নচিকেতা ও যমরাজের কাছে আত্মা ও মৃত্যুর রহস্য সম্পর্কে শিক্ষা লাভ করেন। অর্থাৎ নচিকেতা একজন বালক ছিলেন। তিনি যমরাজের সঙ্গে আত্মা ও মৃত্যুর রহস্য সম্পর্কে আলোচনা করেছেন। সেটাই দেওয়া আছে কঠ উপনিষদে। পরবর্তী প্রশ্নে চলে যাব। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব অনেকেই জানো। যারা জানো পার্টিসিপেট করো। এই কোয়েশ্চেনের অ্যান্সারও চাইবো পার্টিসিপেট করানোর জন্য। অবশ্যই পার্টিসিপেট করবে, রিভিশন হবে, পরীক্ষায় উত্তর করে আসতে হবে। বারবার বলা হচ্ছে, তবেই তোমরা পার্টিসিপেট করো। সত্যমেব জয়তে আদর্শ বাক্যটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? কঠ উপনিষদ, মুন্ডক উপনিষদ, ঈশ উপনিষদ না বৃহদারণ্যক উপনিষদ? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর খ মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম উপনিষদ কোনটি? প্রাচীনতম এবং বৃহত্তম উপনিষদ কোনটি? কঠ উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, তৈ তৈতি তৈত্তিরীয় উপনিষদ না শ্বেতাশ্বতর উপনিষদ? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর খ বৃহদারণ্যক উপনিষদ। পরবর্তী একটি স্লাইড এনেছি তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সমস্ত কোশ্চেন খুব সহজেই পেয়ে যাবে কোশ্চেনের উত্তরগুলো, এবং এখান থেকে কমন পাবে আশা করি পরীক্ষায়। তাহলে বৈদিক যুগে যে নদীগুলো বলা হতো আধুনিক নাম কি বলা হয় এবং সেই সময় কি নাম বলা হতো? বৈদিক যুগে সিন্ধু নদীকে সিন্ধু বলা হতো। বর্তমানে বাংলায় তো সিন্ধু বলা হয়, ইংলিশে বলা হয় ইন্দাস। ইন্দাস। বিতস্তা নদীকে, যার বিতস্তা নদীর নাম ছিল বৈদিক যুগে, এখন বলা হচ্ছে ঝেলাম। ঝেলাম। বিতস্ত নদীর নাম কি হয়েছে? ঝেলাম। আশকিনি নদীর নাম কি হয়েছে? চেনাব। আশকিনি নদীর নাম হয়েছে চেনাব। বিতস্তা নদীর নাম হয়েছে ঝিলাম। সিন্ধু সিন্ধুই আছে, যাকে ইংলিশে ইন্দাস বলা হচ্ছে। সিন্ধু নদীকে বিতস্তাকে ঝিলাম বলা হচ্ছে। আশকিনি নদীকে চেনাব বলা হচ্ছে। সবচাইতে বারংবার দেখা গেছে পরুশী। পরশিনী নদীর নাম কি হয়েছে বর্তমানে? রাভি। দেখো একটু বোল্ড করা আছে, এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে যে পরশুনী নদীর নাম বর্তমানে কি নামে রাখা হয়েছে? রাভি নদী। বিপাশা নদীর নাম কি রাখা হয়েছে? বিয়াস নদী। বিপাশা নদীর নাম বিয়াস নদী। শতদ্রু নদীর উপর শতদ্রু নদীর নাম রাখা হয়েছে
সুতলেজ নদী। বর্তমান নাম কি আছে? সুতলেজ। আর আছে কি সদানীরা। সদানীরা নদীর নাম কি আছে বর্তমানে? গণ্ডক বলে জানি। দৃষ্টবতী নদীর নাম আছে ঘরঘরা। এই যে নদীর বৈদিক নাম এবং আধুনিক নাম এখান থেকে প্রশ্ন দেখা যায়। তোমাদের স্লাইডটা দিয়ে দিলাম। তোমরা এখান থেকে রিভিশন করতে পারো বা আমি তো বললামই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে পিডিএফ থেকেও রিভিশন করতে পারো। পরবর্তী প্রশ্ন, লোপামুদ্রা কোন বেদের স্রোত বা মন্ত্র রচনার সাথে যুক্ত ছিল? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ না অথর্ববেদ? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর গ, ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের ৩য় মণ্ডল যেখানে বিখ্যাত গায়ত্রী মন্ত্র রয়েছে সেটি কে রচনা করেছিলেন? অর্থাৎ ঋগ্বেদ কে রচনা করেছিলেন? বশিষ্ঠী, বিশ্বামিত্র, বামদেব না অত্রি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর খ, বিশ্বামিত্র। এখান থেকে দেবতা ও তাদের পরিচয় সেটা আমরা একটু জেনে নিই। ইন্দ্র যুদ্ধের দেবতা বা বৃষ্টির দেবতা। একে প্রধান দেবতা বলেও জানা হতো। অগ্নি যজ্ঞের দেবতা। দেবতা ও মানুষের মধ্যে দূত স্থান করত। বরুণ মহাজাগতিক নিয়ম ও জলের দেবতা। বৃহস্পতি ছিল দেবতাদের পুরোহিত ও শিক্ষক। এই প্রশ্নটি দেখা গেছে যে দেবতাদের পুরোহিত কোন দেবতাকে বলা হতো? তখন তোমরা উত্তর করবে বৃহস্পতি। এই প্রশ্নটা মানে কি বলবো, এই প্রশ্নটা তোমাদের ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বৃহস্পতি দেবতাদের পুরোহিত। সাবিত্রী গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। এটাও দেখা গেছে গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী কে? তখন তোমরা অ্যান্সার করবে সাবিত্রী। তো ধন্যবাদ সকলকেই। আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো সেটা তো কমেন্ট বক্সে জানাচ্ছ, আর পার্টিসিপেট তো করবে তোমরা সকলেই, আশা করি পার্টিসিপেট করেছো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস প্রোভাইড করব। অবশ্যই ক্লাসে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা নতুন, এবং অবশ্যই চাইবো একবার শেয়ার করে দিতে। আমাদেরও সাপোর্ট করো, তবেই না ভালো ভালো ক্লাস আসবে। অনেক ক্লাস এখানে পাও, ইংলিশ ক্লাস পাও, জব আপডেট পাও এবং বিভিন্ন ধরনের কাট অফ বিষয়েও আলোচনা করা হয়। তো ধন্যবাদ অবশ্যই। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস আসছে, ততক্ষণ পর্যন্ত তোমরা জমিয়ে প্রিপারেশন করো।